ব্যাপার হচ্ছে যে আমার আব্বা আম্মা কেঁদেছেন। হ্যাঁ, আমি খুবই হ্যাপি যে আমার আব্বা আম্মা অনেকদিন পরে একটা নাটক শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আপনি মাননীয় উত্তরটা দিতে একটু বোঝাপড়া তো আমার সাথে ঠিক আছে, এরপর থেকে নাটক তুমি করতেছো বেশি। সেটা হচ্ছে, সেটা তো এক ধরনের বোঝাপড়া, কিন্তু আবার আবার প্রশ্নটা করেন। আসলে কি তাকে ভালোবাসতে পেরেছিলেন প্রপারলি? তার যে অভিযোগটা ছিল লাস্ট টাইমে যে তুমি কেন মানে কেন মেরিনের মতো আমি বড় করে তোমার কথা বলতে পারি না। মেরিন তার হাজবেন্ড মেরিনকে ডাক্তার কি চলে আসছে কান ও আচ্ছা তাহলে বলো ভাবে কথা শুনে আসি। খারাপ তো যে কালপিটেট নো নো, আমি কিন্তু ভালো হয়ে গেছি, আমি লাস্ট ভিডিওতে হাত ধরে বুঝাইছি। এটা হচ্ছে আর কোথায় দুইটা গামছা বসে আছে। প্রশ্ন ছেলেটা ভালোর পথেই ছিল। হ্যাঁ, এরপরে যেটা হয় না, এটা ম্যাক্সিমাম ছেলের ভাগ্যেই জুটে। আসলে আমরা আসলে ভালোটা করি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। দিন শেষে জামাইরা খারাপ না ভাই, জামাইরা ভালো, বউরা একটু বুঝেন প্লিজ। না, প্রশ্ন ছিল যে শেষ পর্যন্ত কি ফাহাদ তোমাকে ভালোবাসতে পেরেছে? আপনারা আমাকে বলেন কোন ছেলে তার বউকে এশিওর করে যে সে ঠিকমতো ভালোবাসে, মেয়েরা কখন এরকম করে? আপনি বলেন। তাইলে আমি না আজকে অ্যাকচুয়ালি মানে মেন্টালি রেডি হয়ে আসছিলাম যে আজকে আমরা সাকসেসটা সেলিব্রেট করব। এত কথা বলতে হবে আমি ওইটা রেডি হয়ে আসি নাই, যার জন্য এই কথা বলছি। ওকে, আমরা বুঝে গেছি সংসারে এখনো দর্শকরা অনেক কেঁদেছে এবং ইভেন আমি এবং আমার ওয়াইফও কেঁদেছে। আচ্ছা বলেন যারা কেঁদেছিল। আচ্ছা আপনি গালি খেয়েছি। আমরা সবাই কেঁদেছি। না, আমি আসলে কেউ কাঁদবে, সত্যি কথা বলতে কি, বিশেষ করে বাবার মানে যে ক্রাইসিস আমাদের সবচেয়ে কি বলবো ইমোশনাল যে সিকোয়েন্সটা ছিল আর কি। আমি আসলে অডিয়েন্স কাঁদবে কি কাঁদবে ওই ফিল থেকে আসলে অ্যাক্টিংটা করি বা আমরা কেউই করি নাই। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি আমরা আসলে গল্পের ভেতরে ছিলাম। আমরা চেষ্টা করেছি মানে গল্পের ভেতরে থেকে ওই জিনিসটাকে ফিল করে আসলে কাজ করার। কখন চোখে পানি আসলো, কখন নাকে পানি আসলো, সত্যি কথা কিছুই বুঝি নাই। এবং আমরা আলহামদুলিল্লাহ যে অডিয়েন্স কানেক্ট করতে পেরেছেন এবং এত অডিয়েন্সের রেসপন্স, আপনি বলছেন আপনি কেঁদেছেন, এবং প্রত্যেকটা ফ্যামিলিতে কেঁদেছেন। আমি নিজে কেঁদেছি। হ্যাঁ, এবং হ্যাঁ ব্যাপার হচ্ছে যে আমার আব্বা আম্মা কেঁদেছেন। হ্যাঁ, আমি খুবই হ্যাপি যে আমার আব্বা আম্মা অনেকদিন পরে একটা নাটক শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং দেখ ক্রাই লাইক হেল, এবং আমাকে বলুন তুমি এই ধরনের নাটক করো না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আসলে আমাদের ইমোশনের সাথে আপনাদের ইমোশনকে কানেক্ট করেছেন। আমাদের জন্য দোয়া করবেন। ভাই একটু জানতে চাই শুটিং এর অভিজ্ঞতা কেমন ছিল? আচ্ছা, মানে আমরা কষ্ট পেতে ভালোবাসি। হ্যাঁ, কষ্ট পেলে পরিবারের ব্যর্থতা থাকলে, দুঃখ থাকলে, কষ্ট থাকলে তখন আমরা বুঝতে পারি। এরপরে প্রশ্ন করবেন আমার এই যে আমিকে প্রশ্ন করেন ওনাকে ডেকে নিয়ে আসি, একটা অবশ্যই করা উচিত, এবং আমার মেহেদিনকে প্রশ্ন ভাবির কাছে আপনাদের প্রশ্ন। ভাবির কাছে প্রশ্ন, ভাবির নাম ছোট থেকে সায়রা হয়ে গেছে, তার নিজের নাম ঢাকা পড়ে গেছে।